নমস্কার বন্ধুরা, আমি রক্তিম বিয়ন্ড দ্য পিচ চ্যানেলের তরফ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন চলা যাক আমাদের চতুর্থ পর্বে। দেখে নেওয়া যাক কি হলো অবস্থান আমাদের এই ভারতবর্ষের এমার্জেন্সি ঘোষণার পর। জরুরি অবস্থা ঘোষণার পর তখন তৎকালীন কংগ্রেস সরকার সকল বিরোধী দিগ্গজ নেতাদের জেলে ঢোকায় এবং তাদের উপর অকথ্য অত্যাচার করে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। 1977 সালের নির্বাচনে দেশ এক নতুন সরকার পেয়েছিল। তবে ভারতীয় রাজনীতিতে এই প্রথম পরীক্ষা বেশি দিন চলেনি। আপসী লড়াই ও কংগ্রেসের ষড়যন্ত্রের কারণে এই সরকারের পতন হয়। এরপর 6 এপ্রিল 1980 সালে জনতা পার্টি থেকে আলাদা হয়ে গঠন হয় ভারতীয় জনতা পার্টির। সালটা 1987। তখন ভারতে রাজীব গান্ধীর সরকার, আর তখনই তার সরকারের উপর অভিযোগ ওঠে বোফোর্স কেলেঙ্কারির। এর সাথে শাহবানু মামলা তার সংখ্যালঘু ভোট ব্যাংকের রাজনীতির পর্দা ফাঁস করে দেয়। 1989 সালের 25শে সেপ্টেম্বর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির জন্মবার্ষিকী উপলক্ষে লালকৃষ্ণ আদবানিজি গুজরাটের সোমনাথ মন্দির থেকে রামরথ যাত্রা শুরু করেন। ভারতীয় জনতা পার্টির এই রথ যাত্রা দেশের যে যে স্থান থেকে গিয়েছে সেই স্থানেই অপার জনসমর্থন পেয়েছে। 1991 সালে যখন সন্ত্রাসবাদ চরমে ছিল, তখন ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নেয় তারা কাশ্মীরের লাল চকে গিয়ে তিরঙ্গা উত্তোলন করবে। 1991 সালের ডিসেম্বর মাসে তৎকালীন ভারতীয় জনতা পার্টির সভাপতি ডক্টর মুরলী মনোহর যোশীজির নেতৃত্বে সারা ভারতব্যাপী একতা যাত্রা বের করা হয়। সালটা 1992 এর 26শে জানুয়ারি ডক্টর মুরলী মনোহর যোশীজির নেতৃত্বে কাশ্মীরের লাল চকে তিরঙ্গা উত্তোলন করে ভারতের এক অখণ্ডতার বার্তা দেয়। 1996, 1998 আর 1999 সালের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সব থেকে বড় দল হিসাবে ভারতবর্ষে নিজের জায়গা করে নেয়। 1999 সালের নির্বাচনের পর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠন হয় এবং ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসাবে সংসদে বসার সিদ্ধান্ত নেয়। ভারতীয় জনতা পার্টি বিশ্বের সব থেকে বড় দল, এর দেশব্যাপী এই বিস্তার এই কথার প্রতীক যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের উপর মানুষের ভরসা ও আস্থা আছে। আজ তাহলে এই পর্যন্তই। এই ইতিহাসের কোনো চরিত্র সম্পর্কে যদি আপনাদের বিস্তারিত জানতে হয় তো আমায় কমেন্ট করুন, আমি পরবর্তী পর্বে সেটি তুলে ধরার চেষ্টা করব। নমস্কার।